ভগবান কোথায় কোথায় নিবাস করেন। তো এখানে বাল্মীকি ঋষি বলেন প্রথম, এটা মানসের মধ্যে প্রসঙ্গ আছে, এটা অনেক বিস্তারিত, আমি একটু অল্প অংশ শোনাচ্ছি। জিনকে শ্রবণ সমুদ্র সমান, যার শ্রবণ একদম সমুদ্র সমান, কথা তোমারি সুবগসরি নানা ভরহি নিরন্তর হই না পুরে। আপনার যে পবিত্র আছে, পবিত্র যে কথা ভগবান, আপনার কাহিনী, পবিত্র কাহিনী, এগুলো হলো গঙ্গা যমুনা সরস্বতীর সমান পবিত্র, আর আপনার কথা হলো সাগরের সমান। জিনকে শ্রবণ সমুদ্র সমান, আপনার কথা কাহিনীগুলো সমুদ্র সমান। আপনি তো অনন্ত, মানুষের মধ্যে এটা বলা আছে হরি অনন্ত হরি কথা অনন্ত। ভগবান তো অনন্তই, আর ভগবানের কথাগুলোই অনন্ত, এগুলোর শেষ নাই। কিন্তু যে ব্যক্তি, যে জীবগুলো আপনার এই কথাগুলো নিরন্তর শ্রবণ করে করে, নিরন্তর শ্রবণ করে করে তবু তারা তৃপ্তি হয় না, তো আপনি ওই তারার হৃদয়ের মধ্যে বাস করেন। তো এটা কি? এটা হলো কথা রসিক। যে ভক্তেরা ভগবানের কথা শ্রবণ করতে খুব ভালোবাসে, তারাকে কথা রসিক বলা হয়। দ্বিতীয় হলো রূপ রসিক। যুগল প্রিয় লাল, যে যুগল প্রিয় লালকে সবসময় নিজের চোখের সামনে দর্শন করে, ভাবে হোক নিরন্তর পুরো জগৎ সিয়া রামময় সব জগৎ জানি, পুরো জগৎটাই সিয়া রাম স্বরূপ, ভগবান স্বরূপ দেখে, তাদেরকে রূপ রসিক বলা হয়। যেরকম চাতককে নিরন্তর নিজের প্যাসের জন্য রসিক, ঠিক ওই রকম ভক্তের হৃদয়ে আপনি বাস করেন প্রভু। তো চাতক যে ওইটা ভাবে যে রূপ সুধা সতীতা আমি ওইটা পান করব, কিন্তু ওই ভক্তগুলো এমন, এই যে রূপ সুধাটা অনেক অনন্ত, যেটা তবু এটা হয় না, তৃপ্তি হতে থাকে কিন্তু তবু এটা শেষ হয় না। আর তৃতীয়র মধ্যে হইল যুগল নাম সুনাম জপত নিজ কুঞ্জ বিহারি অবলোকত রহে ঘেরি সখী সুখ কে অধিকারী। এটা নওদাসজি বলেন ভক্তমালের মধ্যে। যুগল নাম, নাম দেখেন কিরকম নাম করতে হয়। আমরা চাইলে রাম রাম জপতে পারি, কৃষ্ণ কৃষ্ণ জপতে পারি। অবশ্যই রামের মধ্যে সীতার সমাহিত আছে, যে র আম, ওই আ মাত্রাটাই শাস্ত্রের মধ্যে বলা গেছে ওটা সীতা স্বয়ং সীতা। তো রামের মধ্যেই সীতা আছে, আর সীতার মধ্যেই রাম আছে, কিন্তু অনেক সাধুদের সবার আলাদা আলাদা ভাব থাকে, আর আলাদা আলাদা ভাবের মধ্যেই ভগবান প্রকট হন। তো যুগল নাম, যে ভগবতী পরাম্বার নাম সহ যদি জপ করে, ওখানে বিশেষ ফল আছে। এটা পরিণাম কি? নিরন্তর যিনি শ্রী কিশোরীজু, আমাদের ভগবতী পরাম্বা জগদম্বার সাথে ভগবান শ্রী হরি রঘুনাথজি বা এবং কৃষ্ণ যেই বলেন আপনারা, এটা যখন আমরা বিলাস করি, তখন নিরন্তর ভগবত লীলা আমাদের চোখের সামনে দর্শ হতে থাকে। তো এটাকে কি বলে? এটা হলো নাম রস রসিক, যেটা নামের রস রসিক। তো প্রার্থনার অধিকার তো আমাদের অত নেই, ভজন শূন্য নামানুরাগীও নেই। তো এর জন্য আপনাকে একটা জিনিস আমরা বলতে পারবো, যে আপনি কোনো জিনিস ভালোবাসেন ভালো না বাসেন, আমরা এই কয়েকদিন আগে এটা বলা হয়েছে, আপনার অন্তরের দুর্দশা যেরকমই হোক না কেন, আপনি কত পাপী হোক, আপনি যত বড় বড় পাপ করেছেন, যেই হোক না কেন, কোনো চিন্তা নেই। স্বাদ আসুক না আসুক, মন লাগুক না লাগুক, আপনার সব সময় পুরো জীবনটা সমর্পণ করে দেন। কার জন্য সমর্পণ? নামের জন্য সমর্পণ। গুরুজনে যে নামটা দিয়েছে ওটাই নিরন্তর জপ করো। আর এটা যখন নিরন্তর জপ হবে তখন কি হবে? নিরন্তর জপ করলে কি আমি সব কিছু পাবো? হ্যাঁ, অবশ্যই পাবে। তো ভগবানের নামটা জপ করলে দেখবেন যে আস্তে আস্তে যেইগুলো লাগেন না সেগুলো এসে যাচ্ছে, আর এটা নিজের ইচ্ছা হচ্ছে না তবুও এসে যাচ্ছে। মনের মধ্যে যে আছে, এটা কাউকে বলা হয়নি, নিজে নিজে সব কিছু যেই তোমার দরকার সব নিজে নিজে আসা শুরু হয়ে যাবে। এই জন্য নাম জপ শুরু করে দিন। তো যদি আমরা নামের সাহারা নিই না, এই জীবনে নাম জপ করা শুরু করি না, তো আমাদের এই জীবনটা চুচা চলে যাবে। जासु तुम्हार मानस विमल हंसना जीह जास मुकुट हाल गुणगण चिनई राम बसहु हियताज। তো প্রভু সেই হৃদয়ের মধ্যে বাস করে যারা নিরন্তর ভগবানের গান করেন। পদ্মপুরাণে একটা শ্লোক আছে, আমার তো মনে নেই, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ, এরকম কিছু একটা শ্লোক আছে। ওখানে ভগবান স্বয়ং বলছেন যে হে নারদ,
আমি না বৈকুণ্ঠে থাকি, না যোগীদের হৃদয়ে থাকি, আমি তো ওখানেই নিরন্তর বাস করি যেখানে আমার ভক্তগুলো আমার গুণগান করে। তো এর জন্য নাম জপ করতে হবে।